নোটিশ দিয়ে দ্রুত বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ জেলা শাসকের। বর্ষাকালে পূর্ব মেদিনীপুর জেলায় প্রতি বছর বন্যার কবলে ব্যাপক ক্ষতি হয়। গত বছর জেলায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন খাল সংস্কারের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বৈঠক করে সিদ্ধান্ত নেয় পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লক, তমলুক ব্লক, কোলাঘাট ব্লক এবং পাঁশকুড়া ব্লকের মোট 13টি খাল সংস্কারের। গত নভেম্বর মাসে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি খাল কাটার নির্দেশ দেন অভিনব টেন্ডারের মাধ্যমে। টেন্ডারে জেলা প্রশাসনের তরফে সাফ জানানো হয় কোনো টাকা দেওয়া হবে না, উল্টে খাল সংস্কারের পর যে মাটি উঠবে তা নিয়ে যেতে পারবে টেন্ডার প্রাপ্তরা। তবে কিছুটা মাটি দিতে হবে জেলা প্রশাসনকেও। সেই মতো টেন্ডার পাওয়ার পরে শুরু হয় খাল কাটার কাজ। তারপরেও বেশ কিছু জায়গায় বাধা পাওয়ায় খাল কাটার কাজ বন্ধ হয়ে যায়। জেলা শাসক বৈঠক করে সব জানিয়ে দেন খাল কাটার কাজে যারা বাধা দান করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তারপর থেকেই ফের শুরু হয় খাল কাটার কাজ। শুক্রবার শহীদ মাতঙ্গিনী ব্লকের মিলননগর এলাকায় গঙ্গাখালী খাল সংস্কারের কাজ পরিদর্শন করেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। খাল সংস্কারের কাজ চললেও দেখা যায় খালের একদম পাশেই নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। তাতেই ক্ষুব্ধ হন জেলা শাসক। তিনি আধিকারিকদের কড়া ভাষায় নির্দেশ দেন দ্রুত নোটিশ জারি করে এই বিল্ডিং ভেঙে ফেলার। যদিও এদিন স্থানীয় এক ব্লকের তৃণমূল নেতা জানান, আমরা একাধিকবার ইরিগেশন দপ্তরে এই অবৈধ বিল্ডিংগুলোর কথা জানিয়েছিলাম, আধিকারিকদের গাফিলতির জন্যই এমন অবস্থা হয়েছে। এদিন জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও সহ একাধিক আধিকারিকেরা। প্রতিনিধি মানে আমাদের কাছে হাজার হাজার চাষিরা এই যে গত এই 17 সালে ডুবেছিল, 18 সালে, তারপর থেকে আমাদের জনপ্রতিনিধি বলে আমাদের কাছে চাষিরা রিপোর্ট করে যে এই জল না বাড়ানোর জন্য এই যে ডুবে যাওয়া মানুষের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা সাপেক্ষে আমি সরকারি একটা আইসি রেস ধরানোর জন্য ইরিগেশন দপ্তরে মাটি কাটছিলাম। ইরিগেশন দপ্তর আমাকে চিঠি করেছিল, আমি গিয়েছিলাম। আমি বলছিলাম মাটি যদি আমি জনস্বাস্থ্য জনগণের জন্য মাটি দিলে আমার যদি অপরাধ হয়, তাহলে এই যে এই খালের উপরে যেসব বিল্ডিং বানানো হয়ে আছে সেগুলাকে আপনারা দেখুন। ইরিগেশন দপ্তর স্যার আমার বলে দেখুন, আমরা যে ওখানে বিল্ডিং বানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বিল্ডিং হয়ে চলে যাচ্ছে, তাহলে দেখবে কি? আমরা জনপ্রতিনিধি রিপোর্ট করবো? ওনারা চুপচাপ বসে আছে, ওরা ফিল্ডে আসে না। নাম কি ইরিগেশন দপ্তর, মানে আধিকারিকরা আসে না, দেখতে আসেনি। বিল্ডিং 2 তলা 3 তলা হয়ে গেছে। আজকে বিডিও সাহেব বলে গেল যে ওইসব বিল্ডিং গুলো ইমিডিয়েটলি ভাঙা। আচ্ছা, আজকেও তো আধিকারিকরা এসেছিল, ইরিগেশনের ওরা এসেছিল, ওরা তো দেখলো। ডিএম সাহেবের সামনে টুমু শুনছে, কিছু আর বলতে পারেনি, কিন্তু ওনার কাছে রিপোর্ট মানে আধিকারিকদের একটা গাফিলতি আছে। তো আজকে মানুষ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকাতে বিল্ডিং বানিয়েছে, আজকে বলে ভেঙে দিবে হচ্ছে, সেটা ওনাদের ব্যাপার, কিন্তু আরো আগে বাড়া যাওয়া উচিত ছিল। আপনিও তো শাসক দলের একজন প্রতিনিধি, কিন্তু আমরা রিপোর্ট করেছিলাম যার দ্বারা যাকে হবে তাকে ওই জায়গায় প্রয়োজন। নাহলে আমরা তো বলতে পারি যে আপনি ভেঙে দিন, আমরা যে জায়গা জানা না সে জায়গা জানিয়েছি, কিন্তু কাজ হয়নি। কিন্তু যেগুলো পুরোনো বিল্ডিং গুলো তারা আজ দিকে 30 বছর 40 বছর আগে থেকে বানিয়েছে, সেটা তার বাপ ঠাকুরদা বানিয়েছে। কিন্তু জেলা শাসক আজকে একটা নির্দেশ দিলেন যে ওইটা ভাঙার, যখন উনি ভালো বুঝেছেন তা ওনার সেই অনুমতি দিয়েছেন। এবার আশা করছেন যে কাজ হতে পারে বা কাজ হলেই ভালো, আমরা সেভাবে খাই আছি। ঠিক আছে, আপনার নামটা একবার বলুন। আমার নাম সন্তোষ মাঝি, দক্ষিণপুর গ্রাম পঞ্চায়েত। দেখতে পেলেন কি কেমন ভাবে কাজ চলছে? দেখুন, আপনারা জানেন যে জাস্ট এই পুজোর আগে যে কংসাবতী বাঁধ ভেঙে যে চতুর্দিক জলমগ্ন হয়ে গেছিল, ওই সব মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, তখন উনি নির্দেশ দিয়ে গেছিলেন যে বিভিন্ন খালগুলোকে সংস্কার করার উদ্যোগী হওয়ার জন্য। সেই মতো ওনার নির্দেশ মতো আমরা একটা মিটিং করি, কোন কোন খাল থেকে জলগুলোকে মানে সংস্কার করে জলগুলো তাড়াতাড়ি বেরোবে তার একটা লিস্ট করি। আমরা 13টা খালকে প্রাথমিকভাবে আমরা ঠিক করি যে এইগুলোকে যদি আমরা করি তাহলে 4টা ব্লক উপকৃত হবে। 13টা খাল, তার মধ্যে বড় খাল সোয়াধিকে আছে, গঙ্গাখালী আছে, যেটা WBMDTCL থেকে তারা কাটছে। সেই কাজটা আমরা লক্ষ্য করি, কারণ এই দুটো মেইন চ্যানেল দিয়ে কিন্তু জলটা এই 4টা ব্লকের জল গিয়ে রূপনারায়ণে পড়বে।
সুতরাং এই খালটা সংস্কার খুবই দরকার। ফলে সেই কাজটা কেমন হচ্ছে, এর সঙ্গে সেই খালগুলিতে যে সকল ছোট ছোট নাসা খাল বলি, অর্থাৎ জলটা নিয়ে সেখানে ফেলবে, সেই 13টা খাল কিন্তু আমরা জেলা পরিষদ থেকে ধরেছি। এবং আমাদের যে কাজের মডেল সেটাতে কিন্তু আমরা কোনো পয়সা লাগছে না, আমরা টেন্ডার করেছি, সেখানে এজেন্সি এসছে, কম্পিটিশান হয়েছে, তারা মাটিটা কেটে দেবে এবং কিছু মাটি তারা প্রশাসনকে দেবে, সেইটা বিক্রি করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সেই টাকা নেবে এবং তারা পুরো দেখভাল করবে। অর্থাৎ এখানে এই খাল কাটার মাধ্যমে আগামী দিনে যাতে ধান নষ্ট না হয়, জল না আটকে পড়ে, মানুষ না দুর্ভোগ পায়, তার ব্যবস্থা হচ্ছে। একসঙ্গে কিছু ইনকাম হচ্ছে, গ্রাম পঞ্চায়েত পরিষদের ওন ফান্ডে সেটা আসছে, ফলে এর একটা মাল্টিপারপাস একটা ইউটিলিটি রয়েছে, সেই মতো করে কাজগুলো হচ্ছে। আজকে আমরা সবাই মিলে এসেছি কাজগুলো দেখতে, তদারকি চলছে, কারণ আমাদের যেটা চেষ্টা মে মাসের মধ্যে কিন্তু আমাদের কাজগুলো শেষ করতে হবে। ফলে সবকটা কাজ স্টার্ট হয়েছে, এখন আমরা যাবো পায়রাটুমি, ওখানে একটা খাল ধরেছি দেখি, সেই খালটা সেটাও আমরা দেখতে যাচ্ছি। এবং আমরা প্রতিনিয়ত বিডিও সাহেব, এসডিও সাহেবরা এবং ইরিগেশন ডিপার্টমেন্ট যারা নোডাল, তারাই কিন্তু এই পুরো মাপ যোগ করে কি লেভেল মেনটেন করে জলটা যাবে, তারাই কিন্তু পুরোটা করছে। ফলে ইরিগেশন ডিপার্টমেন্ট যেভাবে করে দিচ্ছেন আমাদেরকে, সেই মতো করে আমরা সবাই মিলে, অর্থাৎ পুরো প্রশাসন, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ সবাই একসঙ্গে মিলে এই কাজগুলোকে আমরা হাতে নিয়েছি। কিন্তু একটা জিনিস আপনি দেখতে পেলেন যে এই যে খাল কাটা চলছে, তার মাঝখানে কিন্তু দোতলা একটা বাড়ি চলছে, দোকান রয়েছে, স্থানীয় প্রশাসনরা কিভাবে? আজকে তো আপনি তো দেখলেন যে এই অনেক কিছু বাড়ি আছে, অনেক বহু পুরনো বাড়ি, অনেকের বাড়ি কিন্তু জাস্ট ধসে পড়ছে, তার কারণ জল গেলে কিন্তু জলের যে প্রেসার থ্রাস থাকে, মাটি নরম হবে, ভেঙে পড়বে, ফলে প্রাণহানি ঘটবে। ফলে তাদেরকে আমরা বারবার বোঝাচ্ছি, আপনারা এখান থেকে চলে আসুন, আপনারা নিরাপদ থাকুন। এই যে আপনারা দেখলেন এখানে একটা দোতলা পাকার বাড়ি হচ্ছে, এখন ইরিগেশন বললাম নোটিশ দেওয়ার জন্য, এবং এসডি সাহেবকে বললাম নোটিশ দিয়ে এটাকে স্টপ করে এটা ভাঙার ব্যবস্থা করতে হবে। তার কারণ এইভাবে যদি খালগুলো বন্ধ হয়ে যায়, তাহলে মুষ্টিমেয় কিছু লোকের জন্য লক্ষ লক্ষ মানুষ তারা দুর্ভোগ পাবে। এটা সবাইকে ভাবতে, শুধু আমার কথা নয়, নিজেরটা না, সবার কথা ভাবতে হবে। সেই জন্য সবাইকে অ্যাপিল করছি, এটা আর করবেন না, আপনার খাল জায়গাগুলোকে ছেড়ে দিন, যাতে খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে মানে বর্ষাকালে মানুষ যাতে দুর্ভোগ না পায়। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।